রাজ বাসু আমাদেরকে এটা জানাচ্ছেন যে তুফানের রিলিজ ডেট নিয়ে সমস্যা না, শুধু সমস্যা না, উনি আরও একটা জিনিস এই ভিডিওর ভিতরে অ্যাড্রেস করেছেন বন্ধুরা। এটা কিন্তু তোমরা কেউ খেয়াল করেছো কি না আমি জানি না, আমি খেয়াল করেছি। যেহেতু আমি কলকাতাবাসী, আমি একটাই কথা বলছি, আমি এটার জন্য সরব হতে চাই, আমি এটার জন্য সোচ্চার হতে চাই। যে যেখান থেকে যাই বলুক না কেন, কেউ কেউ এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ইট ইজ পাইরেসি হয়ে যাবে, পাইরেসি হয়ে যাবে, পাইরেসি হয়ে যাবে। ভাই, কলকাতা থেকে শুধু পাইরেসি হয় না। তাহলে রাজকুমার কী করে পাইরেসি হলো? কলকাতা থেকে শুধু পাইরেসি হয় না, পাইরেসি বাংলাদেশ থেকেও হয়। তাই দুটো দেশে একই দিনে রিলিজ দেওয়া উচিত। এটা আমি বারবার বলছি, তুফান একই দিনে একই যোগে কলকাতা এবং বাংলাদেশে রিলিজ হোক, একটা গ্র্যান্ড গালা রিলিজ হোক। বিশ্বাস করো বন্ধুরা, এই পাইরেসির ভয় যদি পেতো মেগাস্টার জিদ্দা অ্যান্ড সুপারস্টার জিদ্দা, তাহলে চেঙ্গিজ আজকে প্যান ইন্ডিয়া থেকে ওরকম বিজনেস করে আনতে পারতো না। চেঙ্গিজও কিন্তু দিনের দিন সন্ধ্যেবেলার ভিতরে পাইরেসি হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করো ওটা জাস্ট 2.5 কোটি টাকা প্যান ইন্ডিয়া মার্কেট থেকে তুলে আনতে পেরেছিল। আমার বিশ্বাস যে শাকিব খানকে যদি আমাদের কলকাতা মার্কেটকে ট্যাপ করতে হয়, আমি নিজে চাই শাকিব খান আমাদের কলকাতা মার্কেটে এসে বিজনেস করে যাক। সেই কারণেই বলছি পাইরেসি একদম মানে ওটা জাস্ট একটা আলাদা। আরে তারা একটা ব্যবস্থা নেবে না? এত বড় একটা প্রোডাকশন, SVF জুড়ে রয়েছে, এরা জুড়ে রয়েছে, এইগুলোর ব্যবস্থা নেবে না তারা? পাইরেসি দিয়ে কিছু হয় কোনো দিন? আজকের দিনে সবাই পাইরেসি করবে, সব জায়গা থেকে পাইরেসি হবে। তুফানের মতন ছবি সকালবেলা বেরোবে, মানে ধরে 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 ক্লিপ বেরোতে শুরু করবে, হবেই হবে। এটা মিলিয়ে নিও আমার কথা। সে যেখানেই রিলিজ হোক, বাংলাদেশে রিলিজ হোক, আমাদের এখানে রিলিজ হোক, যেখানেই রিলিজ হোক না কেন, কিন্তু তা বলে তো কলকাতার রিলিজটাকে পিছিয়ে দেওয়া যায় না। না না না, আমি একদম চাই না যে 7 দিন বাদে রিলিজ হোক, 15 দিন বাদে, একদম চাই না, একই দিনে রিলিজ হোক। এবার রাজ বাসুর কথাটা আমি বলি, আমি কেন তাই এতটা এক্সাইটেড হয়ে গেলাম ওনার কথাটা শুনে। সিনেমা রিলিজ হওয়ার দিন যত এগিয়ে আসছে তত বেশি আমি এক্সাইটেড হয়ে পড়ছি। উৎফুল্লতার আরেকটি প্রধান কারণ হচ্ছে যে এটি আমার বাংলা ভাষায় প্রথম ছবি। তাছাড়া আমি এমন একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, মেগাস্টার শাকিব খান, অবভিয়াসলি, যার নামে বাংলাদেশের ইয়াং জেনারেশনের বেশিরভাগ পাগল হয়ে যায়, পাগল ফ্যান। সুতরাং আমি ভাগ্যবান এবং আমি ভীষণ খুশি যে কবে সিনেমাটি রিলিজ হবে, কবে 17ই জুন আসবে। 17ই জুনই আমার ইতিমধ্যে তো একটি গানের কিছু অংশ প্রকাশ পেয়েছে, ভিডিও। ফেসবুকে বিভিন্ন কমেন্ট পড়ে বুঝলাম যে মানুষ সেটাকে খুব ভালোভাবে নিয়েছে। বাকি গানগুলো আসবে এবং বাকি গানগুলো নিঃসন্দেহে তাদের ভীষণ ভীষণ পছন্দের হবে বলে আশা করছি। কিন্তু এর মাঝেও কিছু খবর এমন পাচ্ছি যেগুলোতে মন খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না এই খবরগুলির সত্যতা কতটা। যেমন আমি সেদিনকে একটি ভিডিও দেখছিলাম ফেসবুকে, যে বাংলাদেশে এবারের ঈদে 4টি ছবি রিলিজ করা হবে এবং সেটা লটারির মাধ্যমে। আমি জানি না এটা কতটা সত্যি। এটা হলে খুব পেনফুল। 4টি ছবির মধ্যে লটারির মাধ্যমে যদি সাকিব খানের তুফান আসে তবে তুফান রিলিজ হবে, না হলে তার রিলিজ ডেট পেছিয়ে যাবে। এটা অবশ্যই সাকিবিয়ানদের জন্য, মানে সাকিব খানের ভক্তদের জন্য, ফ্যানেদের জন্য এবং যারা আমরা অভিনয় করেছি তাদের জন্য অবশ্যই এটা একটি খারাপ খবর, প্রচন্ড খারাপ। তবে এই খবরের সত্যতা কতটা জানি না। আমি সবই ফেসবুক থেকে বললাম, পড়ে বললাম, ভিডিও দেখে বললাম। এগুলো বাংলাদেশের মানুষ আমাকে আরো ভালো বলতে পারবেন, খবর দিতে পারবেন। এছাড়াও আরেকটি খবর যেটা শুনলাম, ফেসবুক থ্রুই শুনলাম, যে প্রথমে বাংলাদেশে রিলিজ হবে ছবিটি, তার 1 সপ্তাহ বাদে ভারতে রিলিজ হবে। তাহলে তো আমাদের ছবি দেখার আরো 1 সপ্তাহ পিছিয়ে যাবে এই বঙ্গের লোকেদের। একটুখানি ওনাকে ইন্টারাপ্ট করছি, অ্যান্ড এই টাইমটাই শোনো বন্ধুরা, এই টাইমটা শোনো, এই টাইমটায় উনি কী বলেছেন। না 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 না, মানে আমরা একদম চাই না যে এই বঙ্গের লোকেরা একটুখানি পিছিয়ে যাবে আমাদের এই ছবিটা দেখা। আমরা একসাথে এই একই যোগে এই ছবিটা দেখবো, তবেই মহাযজ্ঞের সৃষ্টি হবে। আমি বারবার বলছি, তবেই মহা বক্স অফিসের সৃষ্টি হবে, তবেই গিয়ে একটা মেগা 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 বিগেস্ট জিনিসপত্র হবে। আরে বস, এতদিন ধরে এক করা যায়নি, প্লিজ এগুলো বলো না কেউ যে ভাই এক জায়গায় রিলিজ না হোক, একই যোগে রিলিজ হবে। পাইরেসি
হলে পাইরেসি হলে সেটাকে ইনস্ট্যান্ট ব্লক করা হবে, বাট রিলিজ আমরা করবই এক জায়গায়, এবং রিলিজ যেন হয়, ভালো করে প্রমোশন করে যেন রিলিজ হয়। ভাই আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের কলকাতাতেও মেগাস্টার শাকিব খানের ছবি চলে, এবং ভালো ছবি যদি হয় তাহলে মেগাস্টার শাকিব খানের ছবি কলকাতাতেও বিজনেস করে। এটা তোমরা দেখাতে চাও না প্রত্যেকটা বাংলাদেশি মানুষজনেরা, তো তোমরাও এটা নিয়ে কথা তোলো প্লিজ, সবাই চাই। মানে এটা বললে হবে না যে কলকাতায় রিলিজ হলে পাইরেসি হয়ে যায়, এই ধারণাটা এটা একটা মিথ, এটা একটা মিথ। কারণ সুরঙ্গের সময় যখন পাইরেসি হয়েছিল সেই সময় যা খবর পাওয়া গিয়েছিল যে ওই যে প্রিন্টটা পাইরেসি হয়েছে সেই প্রিন্টটা কিন্তু কলকাতার প্রিন্ট নয়, কলকাতায় একটা আলাদা প্রিন্ট পাঠানো হয়েছিল এবং বাংলাদেশের আলাদা প্রিন্ট ছিল, বাংলাদেশের যে প্রিন্টটা ছিল সেখান থেকেই কিন্তু পাইরেসিটা হয়েছে। যাই হোক, আবার শোনাই তোমার ওনাদের কথা। এটিও এই বঙ্গের লোকের জন্য অবশ্যই একটি খারাপ খবর, কারণ আমার কাছে বহু মেসেঞ্জারে মেসেজ আসছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে তারা শাকিব খানকেও পছন্দ করেন, দাদা কবে রিলিজ হবে, এরকম মেসেজ ভীষণভাবে আসছে আমার কাছে। তা আমি জানি না কি হবে, কারণ এই কাজগুলির সঙ্গে আমি তো যুক্ত নই, আমি তো শুধুমাত্র অভিনয়ের সঙ্গে যুক্ত, আমার কাজটুকু শেষ। বাকি কি হবে, কি করা হবে, কি হতে চলেছে তা তো আমি জানি না। সাকিবিয়ানরা এবং যারা জানেন তারা যদি আমাকে খবর দিতে পারেন তো ভীষণভাবে আমি মানে খুশি হব, ভালো লাগবে। ঠিক আছে, এই পর্যন্তই। ভীষণভাবে আগ্রহ নিয়ে বসে আছি। এই সমস্ত যে নেগেটিভ খবরগুলি আসছে আমি ভীষণভাবে প্রার্থনা করি যাতে এই খবরগুলি মিথ্যে হয়। ঠিক সময়ে, যেরকম আমরা শুনে আসছি প্রথম থেকে, ঠিক সময়ে যাতে ফিল্মটি রিলিজ হয় এটাই সবসময় চাইব। ডিরেক্টর রায়হান রফি এবং তার টিম, কাসেম ভাই যিনি ক্যামেরায় ছিলেন, সিনেমাটোগ্রাফার এবং তার টিম, তারপরে একাধিক মানুষের যে ভীষণ পরিশ্রম, আমাদের অ্যাক্টরদের যে ভীষণ পরিশ্রম, শাকিব খান যে কি ভীষণ পরিশ্রম করেছেন ছবিটির জন্য তা আমি যখন বলবো আপনারা তখন শুনবেন, ফিল্ম রিলিজের পর যখন আপনাদের শোনাবো। তো এইসবের পরে ফিল্মটি যদি ভালোভাবে রিলিজ হয়ে যায় এবং ফিল্মটি যদি সুপার ডুপার হিট হয় তাহলে আপনাদের সঙ্গে আমরাও ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি হব, এটা তো নিশ্চিত। আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন বন্ধুরা। রাজ বাসু আরেকটা জিনিস আমাদেরকে জানালো, কি জানালো বলো তো? কলকাতার দর্শকরা এক্সাইটেড অ্যাবাউট তুফান। এই কথাটা তোমাদেরকে কেউ বলছে না ভাই, সবাই বলছে কলকাতায় রিলিজ হলে ফ্লপ হবে, কলকাতায় রিলিজ হলে। আরে বস, একবার কেউ বল ভাই কলকাতার দর্শকরা এক্সাইটেড, আমরা এক্সাইটেড, আমি এক্সাইটেড কলকাতায় তুফান দেখার জন্যে। আমি একা নয়, এরকম আপামর অনেক বাঙালি রয়েছে যারা তুফান দেখার জন্য এক্সাইটেড। কারণ রাজ বাসু এই কথাটা আমাদেরকে জানালেন যে রাজ বাসুর কাছে কলকাতার বুক থেকে বা কোথা থেকে, মানে আমাদের এখানে, মানে আমাদের পশ্চিমবাংলার বুক থেকে বা ইন্ডিয়া থেকে রাজ বাসুর কাছে প্রচুর 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 এরকম কমেন্টস যাচ্ছে যারা তুফান দেখার জন্য এক্সাইটেড। তাহলে ওয়াই কলকাতায় রিলিজ হবে না, ওয়াই কলকাতায় একই যোগে রিলিজ হবে না? তাহলে তো ওখানে বেরিয়ে যাবে, আমরা সেই পাইরেসি প্রিন্ট পেয়ে যাব। আমার না সত্যি এগুলো ভাবলেই কীরকম লাগছে, এইটা ঠিক হচ্ছে না, এটা না 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 এটা নয়। বাংলাদেশেও আরেকটা জিনিস, আমি আরেকটা কথা বলতে চাই, যে ওখানে এই লটারির মাধ্যমে এইসব কী শুনছি ভাই, কেন হবে? আমি তখনও তীব্র নিন্দা করেছিলাম, এই কি থালা বাসন বিক্রি হচ্ছে ভাই, মেগাস্টার শাকিব খানের ছবি বিক্রি হচ্ছে ভাই, মেগাস্টার শাকিব খানের ছবির হলে পড়ার ব্যাপার, এই উৎসবের ব্যাপার, এইসব কি হচ্ছে, কেন হচ্ছে? না না, রিলিজ আমাদের চাই, 17ই জুনই চাই, দুই বাংলায় একসাথেই চাই, কারণ তবেই আমরা সেই মহাযজ্ঞে সামিল হব। না না, একদম নয়, কোনো পাইরেসি নয়। যদি আজকে মেকার্সরা পাইরেসিকে ভয় পায় তাহলে সারা জীবন পাইরেসিকে ভয় পেয়েই মেকার্সদের থাকতে হবে, কারণ আজকে মেকার্সরা আমার মনে হয় পাইরেসিকে ভয় পাচ্ছে না, তারা একই যোগে রিলিজ করবে। এবং এটাই কিন্তু স্বয়ং রাজ বাসু আমাদেরকে জানালেন, এটাই কিন্তু আমার মনে হয় সমস্ত, যেহেতু এসভিএফ জুড়ে রয়েছে, এসভিএফ কিন্তু এখানকার প্রচণ্ড স্ট্রং প্রোডাকশন হাউস, ঠিক আছে, তো তারা চাইলে চুটকিতে পাইরেসির পুরো মেরে রেখে দিতে পারে, ঠিক আছে, অনেস্টলি বলছি। তো এবং মানে কলকাতার মানুষের এক্সাইটমেন্ট রয়েছে তুফান দেখার জন্য, এত কথা, এত বক্তব্য যে তুফান 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 তুফান, তো তার সেটা দেখার জন্য এক্সাইটমেন্ট থাকবে না লোকের? তো সেই এক্সাইটমেন্টটাকে তো কাজে লাগাতে হবে। এক সপ্তাহ বাদে সেই এক্সাইটমেন্টটা থাকবে না বন্ধুরা। তাই বারবার বলছি, তোমরা সবাই সোচ্চার হও, প্রত্যেকটা আমার সাকিবিয়ান ভাই বোনেরা বুঝো, তোমাদেরকে ভুল না বুঝিয়ে তোমরা একটু মানে একটু অন্যভাবে ভাবো যে বস
শাকিব খান দ্য মেগাস্টার তাঁর ছবি দুই বাংলাতে একই যোগে রিলিজ চাই। এটা যদি একবার হয়ে যায় না, একবার যদি এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করে যায় না, মেগাস্টার শাকিব খান পরপর একই যোগে এরকম সিনেমা রিলিজ করতে থাকবেন বন্ধুরা, এবং সেগুলো বিজনেস করতে থাকবে কলকাতায়। এবং এই যে একটা মিথ আছে যে শাকিব খানের ছবি কলকাতায় চলে না, সেটা দেখিয়ে দেওয়া যাবে যে ইয়েস, শাকিব খানের ছবিও কলকাতায় চলে। ভালো ছবি বানাতে হবে, শাকিব খানকে নিয়ে ছবি বানাতে হবে, তারপরেও কলকাতায় দেখি কেমন না চলে। এই ব্যাপারটা হবে কিন্তু, বারবার বলছি। তাই এই যে কলকাতা বক্স অফিসে চলবে না, কলকাতা বক্স অফিসে চলবে না, এই যে একটা মিথ গোটা মার্কেটে সৃষ্টি হয়ে রয়েছে, এবং তার সাথে পাইরেসি, এই দুটো জিনিসকে ভেঙে দাও। ভাঙতে পারলে কে ভাঙতে পারে? শাকিবিয়ান ভাই বোনেরা ভাঙতে পারে। ভাঙতে পারলে কে ভাঙতে পারে? বাংলাদেশ নয়, আমাদের কলকাতায় যারা বাংলা সিনেপ্রেমী, যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন, যারা এখান থেকে শাকিবিয়ানসরা রয়েছেন, প্রত্যেকে তারা ভাঙতে পারেন, বুঝলে? এটা আমার মনে হয়। তোমাদের আর কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।